4 বিঘা জমির ফলন্ত পেঁপে গাছ সহ প্রায় 4000 পেঁপের চারা কেটে নষ্ট করে দিল দুষ্কৃতীরা। প্রায় 10 লক্ষ টাকা ক্ষতির সম্ভাবনা। সর্বশান্ত পেঁপে চাষী। অমানবিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার নবলা গ্রাম পঞ্চায়েতের তেজপুর মাঠে। সূত্রের খবর, ওই এলাকার চন্দ্রপুরের বাসিন্দা পেঁপে চাষী পরিমল মণ্ডল প্রায় 25 বছর ধরে তিনি বিঘে বিঘে জমি পেঁপে চাষ করেছিলেন। শুধু তাই নয়, নিজের হাতে লক্ষ লক্ষ টাকা খরচ করে পেঁপের চারা তৈরি করে অন্যান্য জায়গায় বিক্রিও করেন তিনি। প্রতি বছরের মতো এবছরও তিনি পেঁপের চাষ করেছিলেন এবং পেঁপের চারা তৈরি করেছিলেন। কিন্তু গতকাল সকালে তিনি অন্যান্য চাষিদের কাছ থেকে খবর পান তার পেঁপে জমির সব পড়ন্ত পেঁপে গাছ কেটে দিয়েছে দুষ্কৃতীরা। খবর পেয়ে তিনি তড়িঘড়ি নিজের পেঁপে জমিতে ছুটে আসেন। এরপর তিনি দেখেন শুধুমাত্র ফলন্ত পেঁপে গাছ নয়, তার তৈরি করা হাজার হাজার পেঁপে গাছের চারাও নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা। এরপরই কান্নায় ভেঙে পড়লেন তিনি। ঠিক তোলার মতো তুলে নেবো। দাদা কি হয়েছিল, ঘটনা কখন জানতে পারলেন আপনি? আমি কালকে সকালে জন এসেছিল, জন আসি আমি শোয়া ছিলাম, জনে এসে যাই কয়েক মামা চলো তো মাঠে। আমি বললাম যে কেন, কি হয়েছে, ঠিক আছে? তো কয় না না চলো, আমি কি করে কব, চলো চলো মাঠে, অনেক ক্ষতি হয়ে গেছে। এক বাগান দেখে চলে গেছে, দেখে কয় তো চলো ক্ষতি হয়েছে। আমি হঠাৎ তো গিয়ে ঘুমের তো গিয়ে একটা আচমকা ভাবলাম যে কী হলো বাবা, তাহলে আমার কী হলো। মাঠে আইয়ে দেখতেছি এই এক বাগান দেখেই ওই পরিস্থিতি দেখলাম যা হাতে দেওয়ার মতন না। আমি 4 দিন তো আমার চারা কাটছি, যে চারাগুলি কাটে কেটে রাখছি 4000 চারা, সেও শেষ। আরও যে 2-3 কাঠা জমিতে চারা ফেলাইছি, যাতে লোকের দ্বারা আমি 50 বিঘা চারা বিক্রি করতে পারি, নিজেও আর 10 বিঘা লাগাইতে পারি। সেই চারাগুলি আমার সব চাষি দিয়েছে কোদাল দিয়া, এবং কোদাল দিয়ে আমার 3-4 বিঘা জমির পেঁপে গাছও কাটিয়ে ফেলছে, ঠিক আছে? আমি তো দেখে কালকে তো আমার আর মাথা আমার ঠিক নাই। আমি তো কালকে একবার কিছু কোনো জায়গায় কোনো যাইতে পারিনি, কিছু করবো আমার শেষ, সব শেষ করে গেলাইছি। আমি যে কত ঘটনা হয়েছে কবে? কালকে রাতে? কালকে। আচ্ছা, পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ কালকে জানাচ্ছি, আমি সব জানাইছি। পুলিশ কবে এসেছিল? কালকে এসেছিল। হাইসে দেখে গেল, ঠিক বললো যে ঠিক আছে তুমি অভিযোগ জানাও, আমরা দেখতেছি, চেষ্টা করবো খুব। আচ্ছা, মানে কারণটা কি, মানে কি মনে করছেন? কেউ কি আপনার শত্রু থাকতে পারে? কি আমার সাথে এমনি কোনো শত্রু ছিল না। শত্রু একজনের সাথে টিভি নিয়ে 1 মাস আগে টিভি নিয়েছিল। সে টিভি নিয়ে 1 মাস পর এই টিভি, পুরান টিভি ঘুরে নিয়ে যায়। 3500 টাকা দিয়ে টিভি দিয়ে 3000 টাকা দিছে, 500 টাকা দেয় নাই। আমি জানি ও 500 টাকা হয়তো দেবে না, ও আমি চাইও নাই, ওদের একদিনও চাই নাই। ও পরের দিন আইসে, টিভি নেওয়ার পরের দিন কয় টিভি একটু দাগ দাগ আসে, আপনি সবই ভালো। তো আমি বললাম টিভি যদি তোর দাগ দাগ আসে তাতে ঘুরে দিয়ে যাইস। কয় না, আমি ঘুরে দেওয়ার জন্য কিনি নেই তো, আমি টিভি ভালো, সবই একটু দাগ দাগ আসে। এই কথাটা আমি জানতে এলাম। বল ঠিক আছে। এখন সেই পরিবর্তে 1 মাস পর আইসি কয় টিভি আমি রাখবো না। আর বউ বলে একদিন ঝগড়া হয়ে গেছে, একদিন আগে 2 দিন, আমি টিভি রাখবো না, টিভি ঘুরে দিয়ে দেবো। এই নিয়ে একটু ঝগড়া হয়েছিল? হ্যাঁ, এই নিয়ে ঝগড়া হয়েছে। উনি কি হুমকি দেখিয়েছিল? হ্যাঁ, তারপরে বউ হুমকি নুমকি কইছিল। তারপরের দিন আবার হ্যাঁ বর আইয়া টিভি দিয়ে গেছে বাড়িতে, আর টিভি রাখো, আমি টিভি রাখবো না। তো আমাকে বাড়ি, আমি ছিলাম না, আমার বাড়ির লোক বললো টিভি রাখবো না, তোমার কি বউর কথা শুনে তুমি আবার টিভি নিয়েছো, টিভি রাখলে আমার বাড়িতে খুব অশান্তি হবে, তুমি টিভি রাখতে পারবে না আমার বাড়িতে। তারপরে বললো টিভি রাখবা না, তা দেখতেছি কি করা যায়, এই কইয়ে বাড়িতে চলে গেল। সেই এমন করেছে বলে মনে করছেন? আমি জানি না, এই কথাটা বলছে।